আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বেসরকারি শিক্ষকের উচ্চতর স্কেলের আবেদন করা যায়। কিভাবে একটি উচ্চতর স্কেলের আবেদন করা যায় পুরো ভিডিওতে আজকে সেটা দেখাবো তোমাদেরকে। তো প্রথমে আমি একটা ব্রাউজার ওপেন করি, মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করলাম। এখন এখানে লিখবো ইএমআইএস, যেখানে আসছে emis.gov.bd। এখন ইএমআইএস এর পেজটা আমার সামনে চলে আসছে। এখন আমি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে এখানে আসবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। যার যার প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে। ইউজার আইডি হবে এরকম MPO_, তারপরে প্রতিষ্ঠানের ইন নম্বর আর পাসওয়ার্ড যার যেটা আছে সেটা দিতে হবে। যেহেতু এটা সিক্রেট বিষয়, আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেখাবো না। তোমাদের যা ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেটাকে তোমরা অবশ্যই লগ ইন করে নেবে। লগ ইন করার পরে এরকম একটা পেজ আসবে। এখানে থাকবে HRM, IMS, MPO। তাহলে আমরা MPO-তে ক্লিক করব। MPO-তে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসছে, নিউ MPO ট্রান্সফার, B.Ed স্কেল, আপার গ্রেড, কারেকশন, এরিয়ার, ইন্ডেক্স ডিলিট, অনলাইন অ্যাপ্লিকেশন, ইনবক্স, অ্যাপ্লিকেশন লিস্ট, অ্যাচিভ, এগুলো। তাহলে আমি যেহেতু উচ্চতর স্কেলে আবেদন করবো, আমি আপার গ্রেড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। এরকম পেজ আসলে এখানে লোড নিতে একটু সময় নিতেছে। এরকম পেজটা আসলে এখানে ইন্ডেক্স নম্বর দিতে হবে। যার যে ইন্ডেক্স নাম্বার, এখানে ইন্ডেক্স নাম্বারটা দেবে। ইন্ডেক্স নাম্বারটা দেওয়ার পরে এখানে সার্চ করবে। এখানে সার্চ করলেই যে ইন্ডেক্স নাম্বার দেওয়া হবে তার সম্পূর্ণ ডিটেলস এখানে এসে, এখানে পিতার নাম মাতার নাম লিখলে প্রথম পেজের কাজ আমার শেষ। তারপরে আমি যাব দ্বিতীয় পেজে। এখানে আছে এসএসসি দিব। প্রথমে এসএসসি রোল নম্বর দিব, সেশন দিব, পাশের বছর দিব, বোর্ড বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে দিব। তারপর ফলাফল প্রকাশের তারিখটা লিখে দিব, গ্রুপ দিব, বিষয় দিব, ফলাফলের ধরন দিব, বিভাগ দিব, প্রাপ্ত নম্বর অথবা CGPA দিব। এভাবে আবার যুগে দিতে হবে। সেম এটা যে এই পেজটা যেভাবে আসছে সেমভাবে আবার নতুন করে আবার আরেকটা পেজ আনতে হবে। আইনা এসএসসি, তারপরে ডিগ্রি, BA, MA যার যেটা আছে সবগুলো শিক্ষাগত যোগ্যতা পূরণ করে দিতে হবে। পূরণ করে দেওয়ার পরে অটোমেটিক আসবে, মানে প্রত্যেকটার সময় এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নে ক্লিক করে করে পেজগুলো আসবে এবং সকল শিক্ষাগত যোগ্যতার ইনফরমেশনগুলো দিতে হবে। তারপরে আছে তৃতীয় পেজে আছে প্রত্যাশিত গ্রেড বলতে যে গ্রেডে আমরা আবেদন করতে চাইতেছি সেই গ্রেডটা এবং প্রত্যাশিত গ্রেডের দাম কত টাকা হতে পারে। আমি যদি এখানে সাপোজ দেই নবমের কত টাকা আসতে পারে, 24,260। যার যেটা আছে 24,260 অথবা 23,100, যার যেটা আছে সেটা আমার এখানে দিতে হবে। তারপরে পদবি, বিষয়, গ্রেডের ডাব, যোগদানের তারিখ, এগুলো অটোমেটিক আসবে। এগুলো যা আছে সব অটোমেটিক আসবে। এখানে আর কোনো কাজ নেই। এখানে শুধু কাজ আছে কমিটি, যদি অ্যাডক থাকে অ্যাডক, রেগুলার থাকে রেগুলার, স্পেশাল থাকলে স্পেশাল। সেম এখানেও অ্যাডক হলে অ্যাডক, রেগুলার হলে রেগুলার, স্পেশাল হলে স্পেশাল, দুই জায়গায় দিতে হবে। তারপরে এখানে কমিটিটা কত তারিখ থেকে শুরু হয়েছে এবং কবে শেষ হইব
দুইটা তারিখ এখানে দিতে হবে। তারপরে আছে প্রথম এমপিও তারিখ, তারপরে প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতির মেয়াদ, শুরুর ডেটটা আর এখানে দিতে হবে শেষের ডেটটা, দুইটা এখানে লিখে দিতে হবে। তারপরে মোটামুটি এখানে এই পৃষ্ঠার কাজ শেষ। তারপরে চতুর্থ পেজ আছে রেজুলেশন, একটা রেজুলেশন তারিখ, মিটিং নম্বর আর একটা সংক্ষিপ্ত বিবরণ লিখে দিতে হবে। তারপরে আছে এবং প্রতিটা স্টেপ পূরণ করার পরে সেভ এন্ড ড্রাফটে দিতে হবে, সেভ অ্যাজ ড্রাফট। তাহলে যে পেজটা করা হয়েছে সেই পেজটা সেভ হয়ে থাকবে। আবার নতুন করে ইনবক্স থেকে ফাইলটা এনে আবার পরবর্তী স্টেপে যেতে হবে। আমি পঞ্চম ধাপে গেলাম। পঞ্চম ধাপে আমাদের কোনো কাজ নেই। ষষ্ঠ ধাপ হলো আমাদের ফাইলগুলো আপলোড করতে হবে। এখানে 19 পর্যন্ত সিরিয়াল আছে। প্রথমে আছে একাডেমিক এসএসসি, তারপরে এইচএসসি, বিএ, এমএ, এভাবে ক্লিক করে আপলোড দিতে হবে। যার যে ফাইলটা আছে কোথায় আছে ফাইলটা দেখাই দিয়ে আপলোড করতে হবে। দেন এসএসসি, বিএ, এমএ, তারপর একাডেমিক আদার্স, বিএড, জয়েনিং, ফরওয়ার্ডিং, টিচার স্টাফ, লাস্ট স্বীকৃতি, রেজুলেশন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, প্রফেশনাল সার্টিফিকেট, ফিল্ড অফ কারেকশন ফর্ম, নন ব্যাক অফ সার্ভিস সার্টিফিকেট, অ্যাপয়েন্টমেন্ট লেটার, রিলেটেড এমপিও কপি, অ্যাপ্রুভাল লেটার, আদার ডকুমেন্টস। এই 19টা পেজ দেওয়ার পরে এখানে একটা মন্তব্য লিখতে হবে। এখানে একটা মন্তব্য লিখে তারপরে সাবমিট দিতে হবে। সাবমিট দিলে অটোমেটিক ফাইল সাবমিট হয়ে যাবে এবং ফাইলটা কোথায় থাকবে, ড্যাশবোর্ডের অ্যাপ্লিকেশন লিস্ট এইচএপে থাকবে। আর যখন সেভ এজ ড্রাফটে দিবেন তখন থাকবে ইনবক্সে। সেভ এজ ড্রাফট সবসময় ইনবক্স থেকে নিয়ে কাজ করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আমার ভিডিওতে নতুন হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সহজে পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।